আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটি নিরামিষ পটল রান্নার রেসিপি শেয়ার করব। মাছ ছাড়া এভাবে রান্না করলে যে কেউ চেটেপুটে খেয়ে নেবে। রান্নার জন্য এখানে আমি আধা কেজির মতো পটল নিয়ে নিয়েছি, সাথে মাঝারি সাইজের একটা আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এটা ঠিক ছিল, যার জন্য আমি এভাবেই দিয়েছি। তো আমি এটাকে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। রান্নার জন্য চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সাথে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হালকা করে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেওয়ার পর এখানে আমার কেটে রাখা আলুটা দিয়ে দিব আর সাথে আমি একটু পরে পটলটাও দিয়ে দিব। তবে হ্যাঁ, আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে তেলের মধ্যে আলু আর পটলটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেব, যাতে এটা কালারটা দেখতে একটু সুন্দর আসে। তবে হ্যাঁ, আমি এটা শুধু ভাজার জন্য ব্যবহার করতেছি, পরে আবারও দিতে হবে। এটাকে এবার আমি খুব ভালোভাবে নেড়েচিড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুটা সময় সিদ্ধ হবার জন্য। তবে হ্যাঁ, একটু পরে এটা থেকে পানি ছেড়ে দিবে আর এই পানিটা দিয়ে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর এই তো বলেছিলাম যে পটল থেকে পানি ছেড়ে দিবে, আর পটল থেকে বেশ খানিকটা পানিও বের হয়ে গেছে। তো এখন এটার মধ্যে দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমার 90% সিদ্ধ হয়ে যাবে। যদি আমার চ্যানেলের কোনো রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আগেও একবার বলেছি, এখন আবারও বলছি, এখানে কিন্তু আপনারা পটল আর আলুর পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকুই নিয়েছি। যদি আপনারা এর থেকে বাড়িয়ে নেন, তবে অবশ্যই লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু করে বাড়িয়ে নেবেন। আমার যতটুকু ছিল আমার জন্য এটাই পারফেক্ট ছিল। এখানে পটল থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল, পানিটাও শুকিয়ে গিয়েছে আর পটলটাও বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি এখন হাফ চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করব, হাফ চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করব। যেহেতু আমি হলুদের গুঁড়া আগেও একবার ব্যবহার করেছি, তাই এখানে হাফ চামচের থেকে আর একটু কম ব্যবহার করব। মানে হলুদ আর মরিচটা কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণে কিছুটা পানি ব্যবহার করব, আর নয়তো নিচে থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত হলুদ আর মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু আমি কোনো রকমের আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, তবে আমি এটা নিরামিষ রান্না করব, যার জন্য আমি এটা ব্যবহার করিনি। কোনো মাছেরও ব্যবহার করিনি, নিরামিষ রান্নায় তো আর কোনো মাছ ব্যবহার করা হয় না। এই তো এবার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখানে আমার প্রায় 2 কাপের মতো পানি লেগেছিল। আমি যেহেতু পানিটা একদমই শুকিয়ে ফেলবো না, হালকা গামাখা রাখবো। আপনারা যদি একদম শুকিয়ে ফেলেন, তাহলে আপনারা 1.5 কাপের মতো পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বাসায় একবার হলো এই পটল রান্নাটা ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ।